ইলেকট্রন আসক্তি কার হবে? মনে করো এখানে আমার ক্লোরিন আছে, ঠিক আছে? তাহলে ক্লোরিনের কয়টা ইলেকট্রন? 7টা। 1 2 3 4 5 6 7, মানে শেষ কক্ষপথে ইলেকট্রন 7টা, ঠিক আছে? একদম আয়নীকরণ শক্তির উল্টো, ঠিক আছে? তাহলে গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুতে 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন তুমি বাইরে থেকে এবার কি করবা? বাইরে থেকে প্রবেশ করাবা। তাহলে বাইরে থেকে এবার প্রবেশ করালে 1 মোল কিসে পরিণত হবে? ঋণাত্মক আয়নে পরিণত হবে। তাহলে 1 মোল ক্লোরাইডে পরিণত হবে। তাহলে 1 মোল ক্লোরাইডে পরিণত হলে তখন কিন্তু শক্তি নির্গত হবে, শক্তি নির্গত হবে। তাহলে সেই শক্তিটাকে বলতেছি ইলেকট্রন আসক্তি। এটা বিকিরিত বলে তো হবে না? না, বিকিরিত বলবো না, ঠিক আছে? তাহলে কি বললাম? গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। তিনটা 1 মোল বলছি, একটা হলো পরমাণু 1 মোল, সেটার মধ্যে 1 মোল ইলেকট্রন ঢোকাবা, আর সেটা পরিণত হবে কিসে? 1 মোল ঋণাত্মক আয়নে। তখন কি হবে? একটা শক্তি নির্গত হবে। তাহলে সেই শক্তিটাকে বলতেছি ওই মৌলের ইলেকট্রন আসক্তি, ঠিক আছে? তার মানে ব্যাপারটা কি হচ্ছে? ক্লোরিন প্লাস একটা ইলেকট্রন ক্লোরাইড, তাহলে সবকিছুই 1 মোল করে, ঠিক আছে? সবকিছুই 1 মোল করে। তাহলে সাথে প্লাস শক্তি, শক্তি নির্গত হচ্ছে, তাই না? তাহলে এই শক্তিটা হলো ইলেকট্রন আসক্তি। আচ্ছা, মজার ব্যাপার, আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি দুইটাই তাহলে কি শক্তি? দুইটাই হলো শক্তি। তাহলে এটার এককটা কি হবে? এককটা কি হবে? জুল বা কিলো জুল, এরকমই তো, জুল বা কিলো জুল। কিন্তু মাথায় রাখো, মানে প্রতি মোলের জন্য করতেছি না আমরা, 1 মোলের জন্য, তাহলে এককটা হয় কিলো জুল পার মোল, ঠিক আছে? মাথায় রাখো, কিলো জুল পার মোল, কিলো জুল পার মোল বলতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? আর আয়নীকরণ শক্তি ওটাও তাই, কিলো জুল পার মোল, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা সম্পর্ক দেখব, গ্রুপ ভিত্তিক সম্পর্ক আর পর্যায় ভিত্তিক সম্পর্ক। আচ্ছা, প্রথমে আসো এটা করব প্রথমে পর্যায় ভিত্তিক সম্পর্ক, ঠিক আছে? তাহলে চিন্তা করো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, তাই তো? আচ্ছা, এবার দেখো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে তোমার পর্যায় ভিত্তিক সম্পর্কে এবার কোনো কাহিনী নাই, এবার কোনো ইলেকট্রন বিন্যাস কিছু করা লাগবে, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পারবো কি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কি হয়? ছোট হয়, ঠিক আছে? পরমাণুর আকার কমে। আচ্ছা, ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রনের প্রতি একটা আসক্তি বা আকর্ষণ, যেটাই হোক, বুঝতেছো, ঠিক আছে? তাহলে আমার যত বেশি কি হচ্ছে, আকার ছোট হচ্ছে, ইলেকট্রনের প্রতি আসক্তিটা তার কত বেশি হবে। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে, ঠিক আছে? তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে ইলেকট্রন আসক্তি বাড়ে, ইলেকট্রন আসক্তি বাড়ে বাম থেকে ডানে। তাহলে এটা সুন্দরভাবে একদম সিরিয়াল করে দাও, এটার কোনো কাহিনী নাই, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এবার আমরা করব গ্রুপ ভিত্তিক সম্পর্ক, ঠিক আছে? গ্রুপ ভিত্তিক সম্পর্ক দেখো, আমরা গ্রুপ 17 নিয়ে চিন্তা করি, ঠিক আছে? গ্রুপ 17, গ্রুপ 17 নিয়ে চিন্তা করি, সেটা হলো তোমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে? তাহলে একই গ্রুপের উপর থেকে নিচে আকার কি হয়? বাড়ে, আকার বাড়তে থাকে। আচ্ছা, তাহলে এবার চিন্তা করো, মানে কোনটার ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি? ক্লোরিনের। তাহলে এবারও তাই, একই গ্রুপের উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তি কমে, কারণ ইলেকট্রনের আকর্ষণ এর বেশি না, প্লাস এর কাছে আছে, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে এর মধ্যে ইলেকট্রনটা দেওয়া কি হবে? সহজ হবে, আর এর মধ্যে ইলেকট্রনটা দেওয়া কঠিন না। এটাই সহজ হবে, এটা কঠিন হবে। এটাই সহজ হবে, আর এটা কঠিন হবে। তাহলে ইলেকট্রন আসক্তি কোন, কি বললাম? একই গ্রুপের উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তি কমে। মানে ব্যাপারটা হচ্ছে, চিন্তা করো, তুমি ইলেকট্রন প্রবেশ করাচ্ছ, ঠিক আছে? এখানে একটা কাহিনী আছে,
কাহিনী হলো হিসেবে এর সবচেয়ে কি হওয়ার কথা বেশি হওয়ার কথা, কিন্তু হিসেবে বেশি হয় কার ক্লোরিনের। তাহলে গ্রুপ ভিত্তিক সম্পর্ক ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এটা কিন্তু একটা ব্যতিক্রম, ঠিক আছে মাথায় রাখো। তাহলে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি হয় সবচেয়ে বেশি। এবার আসো কেন? কারণ ফ্লোরিন অনেক ছোট একটা পরমাণু। হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে ফ্লোরিন অনেক ছোট একটা পরমাণু, ঠিক আছে? তুমি চিন্তা করো এটার ইলেকট্রন বিন্যাস 2 7 নাকি 2 5 কত 2 7, ঠিক আছে? এটার ইলেকট্রন বিন্যাস 2 8 7, ঠিক আছে? এখন চিন্তা করো এর যে শেষ কক্ষপথ, তার মানে 2 নাম্বার কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা। আর এর শেষ কক্ষপথে কয়টা আছে? এরও 7টা আছে। 1 2 3 4 5 6 7। এবার দেখো তো গ্যাপ কোনটার মধ্যে বেশি আছে? ক্লোরিনের। ক্লোরিনের মধ্যে। তাহলে ক্লোরিনের মধ্যে ইলেকট্রন ঢোকাতে বেশি ইজি হবে না এটার মধ্যে ঢোকাতে বেশি ইজি হবে? ক্লোরিনের ভিতর, তাই না? তার মানে কি, মানে সুন্দর ভাষায় যদি বলতে চাও ফ্লোরিনের দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের ঘনত্ব অত্যন্ত বেশি এবং ইলেকট্রন নিজেরাই এরা কি করতেছে, বিকর্ষণ করতেছে, যার ফলে এ আর ইলেকট্রনটা নিতে চাইবে না। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে দেখা যায় অনেক কি আছে, মানে ফাঁকা স্থান আছে আর ইলেকট্রন বিকর্ষণও কম, যার ফলে এর ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কেমন হবে, বেশি হবে। এইজন্য ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের কি হয়, ইলেকট্রন আসক্তির মান বেশি হয়, ঠিক আছে? একইভাবে তোমরা তো তারপরটা বলতে পারো যে ভাই ব্রোমিন তো আরো ফাঁকা, ব্রোমিন তো আরো ফাঁকা, কিন্তু ঘটনা হচ্ছে ব্রোমিন ফাঁকা হলে কি হবে, ব্রোমিনের পজিটিভ থেকে এটার শেষ কক্ষপথ অনেক দূরত্ব না, তার মানে কি আকর্ষণটা অনেক কি হচ্ছে, কমে যাচ্ছে, মানে তাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণটাই কমে যাচ্ছে। বোঝা গেছে? তার মানে ইলেকট্রন ঢোকানো কঠিন হয়ে যাবে, ইলেকট্রন ঢোকানো কঠিন হয়ে যাবে। এখন কেউ যদি মনে করো কোনো কিছু ধরে রাখতে না চায়, তাই দেখি জোর করে ধরে রাখতে পারবা, ধরে রাখতে পারবা না। এইজন্য এটার ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান কি হয়ে যায়, মানে ওই চাই না এটা কিছু একটা, হ্যাঁ ইচ্ছাই নাই, মানে এই লাস্টের দুটোর কি নাই, মানে ইলেকট্রনটা নেওয়ার ইচ্ছাই নাই, অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ এই জন্য ইলেকট্রন আসক্তির মান কম। আর ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে ফ্লোরিনের বেশি হওয়ার কথা ছিল, কিন্তু কার বেশি হবে, ক্লোরিনের বেশি হবে, ঠিক আছে? তাহলে ক্লোরিনকে বলা হয় সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তিযুক্ত মৌল, ঠিক আছে? আচ্ছা এবার আসুন এটাকে তাহলে বসো। অক্সিজেন আর সালফারের মধ্যে হবে না? হ্যাঁ একই ভাবে চিন্তা করো গ্রুপ 16 তে কি আছে, গ্রুপ 16 কি কি আছে, ও এস সি তে পরে, তাই না? তাহলে অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম পোলোনিয়াম, ঠিক আছে? এখানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে গ্রুপ ভিত্তিক সম্পর্ক হবে এস সি তে পরে ও, উল্টা অক্সিজেন দেখো সবার লাস্টে চলে যাবে,